সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন সবাই। চ্যানেল জেড আয়োজিত এডিটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আমিরুল ইসলাম কাগুজি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা আলোচনা শুরু হয়েছে গতকালকে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন এবং সংস্কার। দুটো বিষয় খুবই চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে উভয় পক্ষের তরফে। আশা করা যায় দুটি পক্ষই মোটামুটিভাবে এক জায়গায় এক বিন্দুতে এসে মিলিত হবেন, অন্তত দেশের স্বার্থে। প্রথম দিকে মনে হয়েছিল যে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরে যে সংস্কারের দায়িত্ব পড়েছিল, সেই সংস্কারগুলো নিয়ে তারা যথেষ্ট কাজ করেছেন এবং সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্টও জমা দিয়েছেন। এখন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এই সংস্কারের পাশাপাশি, সংস্কারগুলো বাস্তবায়নের কথা বলার পাশাপাশি নির্বাচনের বিষয়টিকে সামনে এনেছেন। এখন নির্বাচন কোন পর্যায়ে কখন হবে, ডিসেম্বরে নাকি জুনে, এটা নিয়ে এখনো পর্যন্ত বিরোধ রয়ে গেছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিস্থিতিতে আমরা এখন অবস্থান করছি তাতে মনে হয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। এটা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ তার দলের পক্ষ থেকে এই প্রস্তাব রেখেছেন। তার সঙ্গে আরও প্রায় 30টি দল এই আলোচনায় ছিল এবং এটা দ্বিতীয় পর্বের আলোচনা। এই আলোচনার সূচনাই শুরু হয়েছে কালকে। এখন নির্বাচন নিয়ে যদিও একটু টানাপোড়েন রয়েছে, এর মধ্যেই প্রধান উপদেষ্টা তার উদ্বোধনী বক্তব্যেই বলেছেন নির্বাচন বিষয়টির পাশাপাশি তিনি সবচেয়ে বড় একটা বিষয় এখন জোর দিয়েছেন, সেটা হলো জুলাই বিপ্লবের একটা সনদ তৈরি করা, চার্টার যেটা বলতে চাচ্ছেন উনি। তো এইটার ব্যাপারেও তিনি ভাবছেন যে সংস্কার কর্মসূচিগুলো নিয়ে যেভাবে তিনি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সাড়া পেয়েছেন তাতে তিনি আনন্দিত, এবং একইভাবে তিনি জুলাই যে সনদটা তৈরি হবে সেখানেও তাদের সহযোগিতা, তাদের সমর্থন পাবেন বলে তিনি আশা করছেন। সম্ভবত এই সনদও খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে। এর মধ্যেই নির্বাচন নিয়ে অনেকেই হয়তো বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হলে হয়তো বর্তমানে দেশের যে সমস্ত বিশৃঙ্খলা, অরাজকতা, ষড়যন্ত্র যেগুলো আছে এগুলো নির্মূল হয়ে যেতে পারে বা দূরীভূত হয়ে যেতে পারে। এই ধরনের আশা ব্যক্ত করেছে বিরোধী দল এখন যারা আছেন বা যারা এখন নির্বাচনের জন্য দাবি তুলছেন তাদের পক্ষ থেকে এরকম আশা করা হচ্ছে। আবার কোনো কোনো পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনটা যদি এইভাবে পেছানো হয় কিংবা জুনের শেষ দিন 30শে জুন, সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে 30শে জুনের পরে আর এটা পিছানোর কোনো সুযোগ নেই বা পিছাবে না। কিন্তু বাংলাদেশের যে আবহাওয়া, সেই আবহাওয়ায় কোনো অবস্থাতেই জুনের 30 তারিখে যে নির্বাচন, সেইটা করা কতটুক সম্ভব। যদি 2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আমরা লক্ষ্য করি, সেই সময় একটা পরিবেশ থাকে, কিন্তু জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে সেই নির্বাচন করা সম্ভব কিনা, কেননা রমজান শুরু হয়ে যাবে মাঝামাঝি সময় থেকে, ফেব্রুয়ারির 10-12 তারিখ থেকে। এটা যেমন আছে, তারপরেই রমজানের পরে ঈদ, এটার পরেই আবার চলে আসবে এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষা চলবে প্রায় মার্চ এবং এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিল মাস চলে যাবে, নির্বাচন করা সম্ভব নয়। মাঝখানে থাকবে মে মাস। সেই মে মাসের মধ্যেই কতটুক সুযোগ সৃষ্টি হবে সেটাও আলোচনার দাবি রাখে। তার কারণ এর পরপরই আবার এইচএসসি পরীক্ষা চলে আসবে। এই বিষয়গুলো মাথায় রেখেই নির্বাচনের তারিখ বা যাই কিছু হোক না কেন, বাংলাদেশে সবসময় নির্বাচনের জন্য সঠিক এবং উপযুক্ত সময়, পরিবেশ, তারপরে আবহাওয়া সব কিছু মিলে একটা মোক্ষম সময় হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। এই 3 মাসের মধ্যেই নির্বাচনটা করা খুবই যুক্তিসঙ্গত বলে বেশিরভাগ মানুষ, বাংলাদেশের বেশিরভাগ মানুষই মনে করে।
কিন্তু এখন যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাহলে সেটা কোন দিকে চলে যাবে, এটা এখন এক ধরনের অনিশ্চয়তার মধ্যেই চলে যায়। আবার সরকারের পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে যে জুনের শেষ 30 তারিখের মধ্যে হয়ে যাবে, সেটার ব্যাপারে কতটুকু প্রস্তুতি আছে সেটাও কিন্তু ধর্তব্যের মধ্যে আসে। এখনো পর্যন্ত সংস্কারের বিষয়গুলো নিয়ে যেভাবে কথা হচ্ছিল, আমরা কিন্তু সেই সংস্কারের বিষয়গুলো খুব যে সুরাহা হয়েছে সেটাও আমরা বলতে পারবো না। কেননা বিগত সরকারের আমলে আমরা যে বিষয়গুলো সবসময় সমালোচনা করে এসেছি সেটা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ তার যে স্বাধীন সত্তা নিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করার কথা ছিল সেইগুলো হতো না, একেবারেই উপর থেকে চাপিয়ে দেওয়া বিচার ব্যবস্থা ছিল। যখন যাকে শাস্তি দেওয়ার দরকার তাকে শাস্তি দেওয়া হতো, যাকে মাফ করে দেওয়ার দরকার সেই মাফ করে দেওয়া হতো। তার কিন্তু কোনো পরিবর্তন আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করি নাই। অন্তত বিগত কয়েকটা ঘটনা আমাদের সেই শিক্ষাই দিচ্ছে যে কাকে ধরবে কাকে ছাড়বে এই বিষয়টাও যেন উপর থেকে বলে দিতে হচ্ছে। এরপরে নির্বাচন কমিশন নিয়ে যে সংস্কারের কথা বলা হয়েছিল সেটাও সেই তিমিরেই রয়ে গেছে। এখনো পর্যন্ত বলা হচ্ছে না যে নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে, সেটাও বলার দরকার। নির্বাচনে যাতে কারা কারা অংশগ্রহণ করবে কারা করবে না এই বিষয়গুলো ফয়সলা করার দরকার, সেটাও হচ্ছে না। তাই নির্বাচন কমিশন যে স্বাধীন সত্তা নিয়ে কাজ করার কথা ছিল, আমাদের প্রতিবেশী দেশ ভারতেও কিন্তু নির্বাচন কমিশন খুব সুন্দরভাবে তাদের স্বাধীন সত্তা নিয়ে কার্যক্রম পরিচালনা করতে পারে। তারা কিন্তু কখনোই সরকারের রক্তচক্ষুকে তোয়াক্কা করে নাই। তারা সবসময় নির্ভর করেছে তাদের যে বিচার বিভাগ সেই বিচার বিভাগের উপরে, এবং নির্বাচন কমিশন কোথাও বাধার সম্মুখীন হলে তারা আশ্রয় নিয়েছে বিচার বিভাগের উপরে। বিচার বিভাগ তাদের পাশে এসে দাঁড়িয়েছে। ঠিক এই রকম যে একটা প্রাতিষ্ঠানিক রূপ নেওয়ার দরকার নির্বাচন কমিশন, সেটা কিন্তু এখনো নেয়নি আমাদের। এখনো পর্যন্ত এই সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু এখনো পর্যন্ত এই সংস্কারের পরিপ্রেক্ষিতে যে নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ কিভাবে চলবে তার কোনো রূপরেখা দিতে পারে নাই। এরপরে আমরা সেই একইভাবে দেখতে পাচ্ছি প্রশাসন, যে প্রশাসনের উপর নির্ভর করে একটি দেশ পরিচালিত হয় সেই প্রশাসন এখনো পর্যন্ত হাত পা গুটিয়ে রয়েছে, এবং তারা ওই তাকিয়ে থাকে উপদেষ্টা কি বলবেন কি করবেন সেই দিকে যদি তাকিয়ে থাকতে হয় তাহলে এই প্রশাসন তারা নিজেদের যে সক্ষমতার পরিচয় দিবে সেটা কিন্তু এখনো পর্যন্ত দিতে পারছে না। তাহলে এই সংস্কারগুলো আমাদের কি কাজে আসছে? এরপরে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত উপরের নির্দেশেই তাদেরকে সমস্ত কাজ করতে হয়। এখনো পর্যন্ত তারা আইন অনুযায়ী তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা নিজস্ব আইন আছে, যে আইন মোতাবেক তারা যদি চলে তাহলে তাদের কোনো রকম অন্যায় অপরাধ করার কোনো সুযোগ থাকে না। সেই কাজগুলো তারা এখনো পর্যন্ত করছে না। অর্থাৎ তাদের নিজেদের পক্ষ থেকে যে সক্ষম হয়ে ওঠা এবং দেশের কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে তাদের যে সমস্ত কাজগুলো করার কথা সেই প্রাতিষ্ঠানিক রূপ তারা পাচ্ছে না। তাহলে সংস্কার তো অনেকগুলো সংস্কার, পত্রপত্রিকার যে সংস্কারগুলো করার কথা ছিল কই আমরা এখনো পর্যন্ত সেগুলো দেখছি না। মানে কার্যক্রম এখনো পর্যন্ত আমরা গত আগস্ট বিপ্লবের পর, যে জুলাই বিপ্লব বলা হয়ে থাকে, 5ই আগস্টের পর এই পর্যন্ত আমাদের 10 মাস কিন্তু পেরিয়ে গেছে। সংস্কারের কোনো একটি যদি আমাদের বাস্তবায়িত হতো বা কোনো একটি কর্মকাণ্ড যদি শুরু হতো তাহলে আমরা কিন্তু বুঝতে পারতাম যে এই সংস্কার আমাদের কাজে লাগবে। তবে হ্যাঁ, এখন পর্যন্ত আমরা বলতে পারি কিছু কাজ যে হচ্ছে না সেটা নয়। বিচারের কাজটা, যারা এই মানবতা বিরোধী অপরাধ করেছে, জুলাই বিপ্লবের সময় যারা গুলি চালিয়েছে, নিরীহ শিশু ছাত্র জনতার উপরে যারা গুলি চালিয়েছে তাদের বিচারটা শুরু হয়েছে। এটা অত্যন্ত একটি অভিনন্দনযোগ্য কাজ শুরু হয়ে গেছে। আমরা বলবো যে এইটা অব্যাহত থাকলে পরে এই সরকার যে কাজগুলো মানে স্টার্ট করে দেওয়া, শুরু করে দেওয়া, সেটা যদি করে দিতে পারে তাহলে এর পরবর্তীতে যে সরকারই আসুক না কেন তারা এই কাজটা অব্যাহত রাখতে পারবে। এটা একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে মনে করা যায়। তো সব মিলে মোটামুটিভাবে সরকারের যে সমস্ত কর্মকাণ্ড এখন যদি দৃশ্যমান হয় তাহলে একটা সঠিক সুন্দর সলিউশনের দিকে যাবে বলে আমাদের ধারণা। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। পরবর্তী সময়ের জন্য চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন।
আল্লাহ হাফেজ।